পরাইল বস্তিতে একটা অগ্নিসংযোগ হয়। আমাদের এখানে আসার কোনো কথা ছিল না, কারণ আমরা রাজনৈতিক কোনো দল না, আমাদের কোনো প্রচার করার মতো ব্যবসা নাই, কোনো প্রোডাক্ট নাই যে এখানে প্রমোশন করব। আমরা এখানে আসতে চাইতাম না, আমরা আসছি। সকালে আমরা আসছিলাম, এসে দেখছি এখানে শত শত মানুষ এখনো না খেয়ে আছে। অনেক সংগঠন হোক, রাজনৈতিক অরাজনৈতিক, তারা অনেক কিছু দিয়েছে, পর্যাপ্ত পরিমাণে খাবার তারা পায় নাই। যার জন্য আমি সকালে এসে দেখে অনেক দোকানে আমি খাবার ম্যানেজ করতে চেষ্টা করি, ওই পরিমাণ ক্যাপাসিটির খাবার আমরা পাই না। তারপর আমি মিজান ভাই, যে কিনা এই কম দামে খাবার বিক্রি করে প্রচন্ড ভাইরাল, সবাই ছিলেন, তার কাছে যে কোনো কোয়ান্টিটির খাবার পাওয়া যায়। যার জন্য আমি তাকে বলি, মিজান ভাই আমরা এরকম একটা আয়োজন করব, আপনি কি বলেন? সমস্ত টাকা আমার বড় ভাই মেহেদী হাসান বিপ্লব ভাই দিবে, আর আমরা আয়োজনটা করব। উনি এত ভালো মানুষ, উনি সাথে সাথে খুশি হয়ে বলে যে ঠিক আছে, আমার দোকানে সমস্ত খাবার আমি বুক করে দিলাম, আর আমার দোকানে খাবার আজকে থাকবে না, ঠিক আছে। পরবর্তীতে আমরা মিজান ভাইয়ের কাছে গিয়ে সাংবাদিক, ইউটিউবার ভাই সহ সবাই নিজেরা নিজের মতো করে প্যাকেট করে আমরা খাবার নিয়ে আসি এবং এখানে খাবারটা আমরা বিতরণ করি। পাশ থেকে অনেকে বলতেছে হুড়াহুড়ি, এই সেই হাবিজাবি বিশৃঙ্খলা হয়েছে। আমি স্বীকার করব না, কোন প্রকার বিশৃঙ্খলা হয় নাই। মানুষ যখন খিদার জ্বালায় সহ্য না করতে পারে তখন মানুষ এরকম বলে, আর এটা স্বাভাবিক। যে মানুষগুলো আসছে প্রত্যেকে ভেতর থেকে আসছে। অনেকে বলতেছে একজন ডাবল পাইছে, না, কোনো ডাবল পাই নাই। এই এলাকার মানুষ সবাই ডাবল নিছে, সবাই ক্ষুধার্ত মানুষ ভেতর থেকে আসছে। আমরা গাড়ি নিয়ে যাইতে পারি নাই, ভেতর থেকে এখানে এসে খাবার নিয়ে গেছে। ভাই কিছু বলে? আমাদের এখানে কেউ ডাবল কোনো খানা নেয় না। আমরা যাদের লেগে খানা আনছি ওরা অবশ্যই পাইছে, হয়তো দুই একজন যাদের ঘরবাড়ি ঘোরা যায় না হেরাও পাইছে, তাতে কোনো সমস্যা নাই, সবাই পাইছে। আমরা আইছি, আমাদের মেহেদী হাসান বিপ্লব ভাই আজকে আমাদের বুফের খানা সব নিজে কিনে নিয়ে পরাইল বস্তির জন্য বস্তিবাসী সারকের লেগে লয়ে আইছে। আপনারা সবাই দোয়া করেন, আমরা যেন আবার 2-4 দিনের ভিতরে এরকম একটা অনুষ্ঠান করে আবার এনে আসতে পারি ইনশাআল্লাহ। আমরা করতে আমার চাওয়া। আমার মেহেদী হাসান বিপ্লব ভাই সামনের 1 তারিখে শুক্রবারে আমাকে এনে একটা খাসি, একটা গরু ভিড়ি দিছে, 2 লাখ টাকা ভিড়ি কেনা হবে বর্ষুকা। যদি কোনো ভাইয়েরা যেতে চান আমাদের এনে দাবাত, আপনাকে শুক্রবারে ভিড়ি কেনা সারাদিন সবার দাওয়াত, সবাই ভিড়ি খানা শুক্রবারে সবার দাওয়াত। আমাদের একটু দেখে আইবেন, এটাই আমরা চাওয়া পাওয়া। আমরা বেশ নাই, নাম্বার নাই, আমরা কোনো কিছু নাই।